যখন একে অন্যের সাক্ষাৎ হয় তখন সাধারণত আমরা এই বাক্যগুলো ব্যবহার করে থাকি। যেমন কেমন আছো, ভালো আছোনি, কি করছো ইত্যাদি। এই বাক্যগুলোর অর্থ অর্থাৎ আমার চিন্তা ভাবনা, আমার সামান্য জ্ঞান থেকে বিশ্লেষণের মাধ্যমে জাস্ট আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে, সাথে থাকুন। তুমি কেমন আছো, ভালো আছোনি, তোমার খবর কি? যখন কারোর সাথে দেখা হয় তখন একজন আরেকজনকে সর্বাগ্যে এই কথা দ্বারাই দুজনের মধ্যে ভাব বিনিময় হয়, অর্থাৎ আলাপচারিতা শুরু হয়ে কথোপকথন চলে। এই দ্বারাই স্বাভাবিকভাবে মানব সভ্যতায় চলতেছে। কিন্তু সবার ভাব বিনিময়ের শুরুটা এক হয় না, বরং ভিন্নতাও তাকে বলে। আলাপ আলোচনার মাধ্যমটা যার যার স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ট্যাবলিশড। সার্বিকভাবে বলতে হয় যে শিক্ষিত এবং অশ্য এই দুইয়ের মধ্যে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। সাধারণভাবে চিন্তা করলে বলা বাহুল্য যে সব শ্রেণীর মানব সভ্যতায় এই বাক্যগুলো ব্যবহার করা হয় ফার্স্ট স্পিচ ইন্ট্রোডিউসিং। কিন্তু এভারেজলি বলতে গেলে এই শব্দ বাক্যগুলো স্মার্ট আনস্মার্ট উভয়ই ব্যবহার করে থাকে। এতে কারো ভালো লাগে, আবার কারো খারাপ লাগে। কারণ এই শব্দ বাক্যগুলো অনেকেই ব্যবহার করে হাসি ঠাট্টায় সে, এমনকি অনেকেরই ভালো লাগে এই শব্দ বাক্যগুলো ব্যবহার করে, যেমন বোকা সাজানোর জন্য। তবে আমি যে বোধগম্যতার জন্য এই শব্দ বাক্যগুলো ব্যবহার করলাম এত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে, তার কারণ হলো সাপোজ তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে তুমি কেমন আছো, ভালো আছো, তোমার খবর কি, তুমি কি কররা, এসব ইত্যাদি। কিন্তু আমি কি বলবো এর উত্তরে? ভালো আছি বা ভালো নেই, এই তো। যদি বলি ভালো আছি তাহলে বলবে এবারজি কি করছো, যে এত ভালো আছো, আরো বিভিন্ন কথা বলে হাসি তামাশার মধ্য দিয়ে আনন্দ উল্লাসী। তখন আমি কি করব? তোমার সামনে মুখার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হাসি তামাশার আনন্দ উপভোগে। তখন কি করার তা? এবং যদি বলি আমি ভালো নই তাহলে জিজ্ঞাসা করবে কেন? যদি বলি তাহলে তুমি হয়তো বা শুনি সহানুভূতি ও আবেগ মিশানো কিছু ভাব বিনিময় করবে আমার সাথে। কিন্তু যদি তুমি সুযোগ পাও তাহলে এর ছেলের উপর ভিত্তি করে ঠিকই আঘাত করার চেষ্টা করবে। এটাই সাধারণত বৈশিষ্ট্য এবং বর্তমান সমাজের সমসাময়িক চিন্তা ভাবনা। এর উপকার বা অপকার তার মধ্যে এই কার্যবিধি ও সামাজিকতা মূল্যায়িত হচ্ছে, যার অর্থ সুখ বা বেদনা। তাই জিজ্ঞাসার বিপরীতে ভালো আছি বা ভালো নেই এরই মধ্যে ভুক্তভোগীর সাধারণত বোবা হয়ে থাকানো ছাড়া অন্যথায় উপায় কি? এতক্ষণ আমার আলোচনাটি শুনলে, অর্থাৎ আমি আলোচনা করলাম যে এই বাক্যগুলোর ব্যবহার ও অর্থ আমার চিন্তা ভাবনা বিশ্লেষণিত, অর্থাৎ বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করব। যে বাক্যগুলো আমরা কেন ব্যবহার করি, কি অর্থে ব্যবহার করি, এবং বাক বিনিময়ের সময় আমরা এই বাক্যগুলো ব্যবহার করে কতটা আনন্দ উপভোগ বা কেমন আমাদের মধ্যে অনুভূতি তৈরি। তো এই আলোচনার মাধ্যমে আশা করি আপনাদের এই বাক্যগুলো সম্পর্কে হঠাৎ ভালো লাগবে। সো যদি ভালো লাগে আমার এই বিশ্লেষণ, অর্থাৎ আমরা যে ভাব বিনিময়ের সময় বাক্যগুলো ব্যবহার করি, অর্থাৎ অর্থ এবং বিশ্লেষণ, তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।